ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু করেছে, যতটুকু করতে পারে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন সাহাবায়ে কেরামের কাছে যাইতো, সাহাবায়ে কেরাম মুসলমানদের কাছে যাইতো, তারা বলতো যে আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো তোমাদের অন্তর্ভুক্ত, আমরা মুসলমান। قالوا نشهد أنك لرسول الله رسول الله, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। আমাদের নবীর সামনে যে তারা বলতো মুনাফিকরা, আসলে কি তারা অন্তর থেকে সাক্ষ্য দিয়েছিল? না, এটা ধোঁকাবাজি করেছিল। যখন মুসলমান থেকে আলাদা হয়ে তাদের লিডার শয়তান, যাদের যে শয়তানগুলো আছে, এই কাফেরদের লিডারের সঙ্গে যখন মিশতো, তখন বললো যে আমরা তো মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা করেছি, আমরা তো তোমাদেরই অন্তর্ভুক্ত রয়েছি। তাদেরকে আমরা ধোঁকা দিয়েছি। মুসলমানদের সঙ্গে একই জায়গায় বসে মুসলমানরা কি পরামর্শ করে, এই পরামর্শ নিয়ে এগুলো শুনে আসি কাফেরদেরকে জানিয়ে দেয়। আর কাফেররা এই প্ল্যানে কাজ করে, এই প্ল্যানে কাজ করার কারণে ইসলামের ক্ষতি হয়। কাফেররা যেটা করতে পারে নাই ইসলামের ক্ষতি, মুনাফিকরা সেই ক্ষতি ইসলামের করেছে। সুতরাং অন্তরে নেফাকিয়াত পয়দা করা যাবে না।